এবার দ্বাদশ শ্রেণী বাংলায় সহায়ক পাঠ থেকে মানে আমার বাংলা থেকে ছাতির বদলে হাতি থেকে প্রশ্ন আসবেই। যে প্রশ্নটা আমি বলছি সেটা হচ্ছে, তাতে চোংম্যানের চোখ কপালে উঠল। চোংম্যান কে? তার চোখ কপালে ওঠার কারণ কি? প্রশ্ন নাম্বার বিভাজনটা হচ্ছে ১+৪ = ৫। এবারে প্রথম ভূমিকা দেওয়া যেতে পারে সমাজ মনস্ক, পদাতিক কবি, বাস্তব কাহিনীকার। সুভাষ মুখোপাধ্যায়ের ছাতির বদলে হাতি রচনাংশে বর্ণিত চোংম্যান হলো এক নিরীহ গারো চাষি। এ কাহিনী গারো পাহাড়তলির এক নিরীহ ব্যবসায়ী চোংম্যানের। সে একদিন সওদার প্রয়োজনে হালুয়াঘাট বন্দরে গিয়েছিল। ফেরার সময় হঠাৎই মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টির হাত থেকে বাঁচতে চোংম্যান মনমোহন মহাজনের দোকানের ঝাঁপির নিচে আশ্রয় নেয়। বৃষ্টি কমবার কোনো লক্ষণ না দেখে হঠাৎ মনমোহন মহাজন কলকাতা থেকে সদ্য কিনে আনা নতুন ছাতিটি চোংম্যানকে ধার দিতে চায়। মহাজনের অতিরিক্ত দরদ দেখে তার ছাতার দামের কথা ভেবে চোংম্যান দ্বিধাগ্রস্ত হয় এবং সংশয়ে আবর্তিত হয়। কিন্তু মনমোহনের ভরসা দিলে সে মহানন্দে ছাতাটি নিয়ে বাড়ির পথে রওনা দেয়। এরপর মহাজনকে দেখতে পেলেই চোংম্যান ছাতার দাম মিটিয়ে দেওয়ার অনুরোধ করলেও মনমোহন নানা উছিলায় এড়িয়ে যায়। এমনি করে কয়েক বছর পেরিয়ে গেলে হঠাৎ একদিন মনমোহন তাকে পাওনা দাবিতে পাগড়াও করে। সে চোংম্যানকে জানায় চক্রবৃদ্ধি হারে সুদ সমেত তার পাওনা হয়েছে প্রায় ১,০০০ খানেক টাকা, যা একটা হাতির দামের সমান। এই কথা শুনি চোংম্যানের চোখ কপালে ওঠে।